বাজার থেকে এই আলুগুলো এখন আনলো আর মা দুপুরের রান্নার জোগাড় করছে। এটা বাবার জন্য মেবি। এটা কি কেটেছে গো? এখানে মনে হয় কি আছে বুঝতে পারছি না, কি যেন একটা আছে। আর এখানে দুধ জাল হচ্ছে। দুধ নাকি যত নাড়বে দই নাকি তত ভালো হবে, তাই আমি একটু দুধ নাড়তে চলে এলাম। ওরে বাবা, এটা তো গরম হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মধুস ব্লগ। ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। কালকে একটু কাজল দিয়েছিলাম, আজকে পেট নিয়ে মতো লাগছে। তো আজকে হচ্ছে 27 এপ্রিল, শনিবার। হ্যাঁ, শনিবারই তো। আর সময় এখন হচ্ছে 10টা বেজে 25 মিনিট। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো প্রচণ্ড গরম লাগছে, আবার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আর কালকে রাত্রেবেলা একটুও ভালো ঘুম হয়নি, বারবারই ঘুম ভেঙে গেছে। জানি না এই গরম কবে কমবে। অনেক দিন থেকে ভাবছি এই জামাগুলো ধুয়ে দেবো, তো আজকে ফাইনালি বাইরে নিয়ে আসলাম। সেগুলো ভিজিয়ে দেবো এখন, তারপর কিছুক্ষণ পর আর কি ধুয়ে দেবো। এই জামাগুলো অনেক দিন পরেছি, ধোয়া হয়নি, তো এখন এগুলো ভিজিয়ে দিই। পোকার যন্ত্রণায় মাই যে চকের দাগ দিয়েছে, আর অনেকগুলো তেলাপোকা মরে, এই যে একটা মরে পড়ে আছে, এখানে মরে পড়ে আছে, ওখানে পড়ে মরে আছে। পুরো এই যে ঘরের পুরোটা দিকে মা হচ্ছে এই তেলাপোকার চক দিয়েছে। কালকে ঘুমোতে গিয়েছিলাম, তখন তো তেলাপোকা কামড়ে দিয়েছিল, নিচে আর ঘুমোতে পাইনি, সেজন্য মা হচ্ছে পরে তেলাপোকার চকটা দিয়েছে। দুধ জাল হয়ে গেছে, এখন মা দই বানাতে চলে এসেছে। তো আগের দিনের বানানো দই থেকে একটুখানি দই নিয়ে মা সেই দইটাকে ভালো মতো ফেটিয়ে পুরো দুধে ভালো মতো মিশিয়ে নেবে। মিশিয়ে নিয়ে এরপর হচ্ছে যে পাত্রতে দই বসাবে আর কি, সেই পাত্রতে ঢেলে নিয়ে বসিয়ে দেবে, তাহলেই হয়ে গেল দই। আর এখানে দুধ যত জাল করবে দই খেতেও ততই নাকি ভালো হবে। এখানে ছালা বেছানো হয়েছে, চাটের বস্তা আর কি, 3টে বস্তা বেছানো হয়েছে মোটা করে। তারপরে এই যে বক্সগুলোতে রেখেছে দুধ, সেগুলো রেখে দিয়েছে। এরপরে আবার মোটা একটা, এটা কি সোয়েটার, এই মোটা সোয়েটার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, এবং আরও একটা কম্বল দিয়ে ঢাকা দেওয়া হচ্ছে। তো এরম করে থাকবে কয় ঘন্টা, 4 ঘন্টা মতো থাকবে। তো 4 ঘন্টা হয়ে গেলে এই দইটা জমে যাবে। দইটা জমে, হ্যাঁ কয়টা বাজে দেখছি তারও। আর দইটা জমে গেলে তারপর হচ্ছে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে, তাহলে হয়ে গেলে দই রেডি। আর দই এটা টক দই বানানো হয়েছে। ও ঘর থেকে বেরোলে এখন ছাতা নিয়ে বেরোচ্ছি আর যাচ্ছি বাগানে। ছাড়ো না, আরে আমার ছাতা থেকে বাইরে এরকম করলে কি আমি ঢুকতে পারছি নাকি? তাহলে যাচ্ছি বাগানে লেবু আনতে। এতক্ষণ তো ঘুরলে ছাতা ছাড়াই, এখন তোমার ছাতা লাগে কিসে? মা এখান থেকে শাক পাতা তুলছে, তোলো বেশি করে তোলো। আর আমি আর সুদেব যাচ্ছি লেবু কুড়োতে। তো লেবু পাতা চলে এসেছি। লেবুগুলো কি বড় হয়েছে? এই যে অনেক লেবু হয়ে আছে, বেশি বড় করতে হবে না। উপরে শুধু লেবুর শরবত হবে, কারণ প্রচণ্ড গরম। এই গরমের মধ্যে লেবুর শরবত না খেলে শরীরে এনার্জি পাচ্ছি না। এই যে এই পাট গাছগুলো কি সুন্দর, কত বড় হয়ে গেছে, আবার বাতাসে দোলও খাচ্ছে। আর মা ওইদিকে মিষ্টি কুমড়া শাক তুলছে। হ্যাঁ হ্যাঁ, তো রোদেরই তো তাপ, সাথে নিম না তো কি নিম। এই যে এগুলোকে বলে খারকান পাতা। সেদিন মা এগুলোর বাটা পেটেছিল, গাছকে এখন নেড়ো বানিয়ে দিয়েছে। আর এই যে আমাদের কি গাছ, এটা আনারস গাছটা, সে কবে থেকে হয়েছে, কিন্তু এখন পর্যন্ত একটা ফলও হওয়ার নাম, গন্ধ কিচ্ছু নাই। এই যে কলা গাছও হয়েছে কতগুলো, না যায় নাই তো। এই পুরোটা জুড়ে হচ্ছে আমাদের লেবু গাছটা। এটা যে কিছুদিন আগে ঝড় হয়েছে, সেই ঝড়ে হচ্ছে গাছটা একদম নড়ে পড়ে গেছে, নয়তো এই গাছটা একদম সুন্দর ছিল। এই 4টা লেবু হচ্ছে সুখদেব ছিঁড়ে দিয়েছে গাছে থেকে। আর কালকে কোন লেবুগুলো নেওয়া হবে সেটাও মা দেখিয়ে দিয়েছে। এই যে এটা আর এটা, আহা পড়ে গেল। আসো চলো, আর ঘরে গিয়ে ঘরে যাও। রোদে রোদে এত ঘুরছো কেন? হ্যাঁ হ্যাঁ, এখানে আছে। আচ্ছা, এটা কালকে নিও। ঠিক আছে, কালকে নিও, যাও। আর রোদে রোদে ঘুরবা না, ঠিক আছে? ঘরে যাই একটু পর পর জল খাবা, বুঝতে পেরেছো? কি বললাম? 4 লিটার? এত জল খাওয়া আবার ঠিক না, এত সকাল সকাল। কি সুন্দর একটা ফুল ফুটে আছে। এই যে লেবুর শরবত বানিয়ে নিয়ে চলে এসেছি। ছোট্ট একটা কাপ না কি গ্লাসে নিয়েছি। এখান থেকে আমি গিয়ে আর একটু নেব, আর একটু বরফও দিয়েছি। আর খেতে খুব একটা ভালো হয়নি, ভালো হোক বা না হোক, ভালো হওয়ার দরকার নেই। এগুলো শরীরের জন্য ভালো এই গরমে, সেজন্যই খাবো। এই গরমে মা শীতল পাটি বের করেছে, এই পাটিটাতে আজকে বিছিয়ে ঘুমানো হবে। আর আমার জামা কাপড় মাত্র ধুয়ে আসলাম,
আর কারেন্ট চলে গেছে, যে কারণে আমি স্নান করতে পারিনি। সময় এখন 3:14। মা এখানে জল ফেলেছে, এখানে কাদা কাদা করবো। কাদা কাদা নাকি করলে বৃষ্টি নামে, তাই কাদা কাদা করবো এখন। এই যে কাদা কাদা করবো এখন। কাদা কোন কাদায় কাম হয় গো? আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে আল্লাহ মেঘ দে। এটা এখনো ধোয়া হয়নি, মা সমানে জল দিয়ে ধুয়ে দিচ্ছে। বোনা এদিকে ঠাকুরের সব রেডি করে এই যে ফুল টুল দিয়ে ফেলেছিল, তারপর সব ধুয়ে পরিষ্কার করে পরে আর পুজো দিতে পারিনি। বোনার জ্বর আর কি, সেজন্যই হচ্ছে বোনা শুয়ে পড়েছিল, গিয়ে টায়ার্ড হয়ে পড়েছিল। সে পুজোটা আমি করে নেব, আমি স্নান করে এসেছি মাত্র। আমি শুধু ঠাকুরকে প্রসাদ দেবো আর কি, মানে খেতে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তখন ঝটপট করে পুজোটা করে নিই। আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে সুন্দর করে স্নান টান করিয়ে পুজো দিয়ে নিয়েছি। বোনার যেহেতু আজকে জ্বর, তো সে কারণে হবে না। আর এই প্রসাদগুলো দিয়ে দেবো ফাট্টু ভাইকে। খেয়ে উঠে ভেবেছিলাম একটু শোবো, আর অমনি কারেন্ট চলে গেল, তো এখন আর শুতে পারলাম না। আমি জানি না তোর কয় বছর। তোমার 4 বছর? এই বাচ্চাগুলো খুব চেঁচাচ্ছে, যার কারণে আরো ঘুমোতে পারলাম না। এত গরম, তার মধ্যে ওরা এত চেঁচায়, এত খেলাধুলা করে। যা ওর পাশে যাই খেলো। মামা ঘুমাইছে, মামা এসে দিবে মায়ের। মইটা এনে দাঁড় করিয়েছি, কারেন্ট যেহেতু নেই, তো ভাবলাম গাছে জলই দিয়ে নিই। আর এই দুটো ভর্তি করে তারপর হচ্ছে উঠবো। রোজ এই গাছগুলোতে জল দিতে হয়, না হলে একদম গাছ শুকিয়ে যাবে। যে ওই গাছটা শুকিয়ে গেছে, কি সুন্দর বেলি ফুল ফুটে আছে। এই যে জলের অভাবে এই গাছটা, জলের অভাবে গাছটা পাতাগুলো কিরাম নেতিয়ে পড়েছে। দে জল দে। আর আমিও আজকে উঠেছি, একটা গোলাপ ফুলও ফুটেছে, কি সুন্দর। এটা বর্ষাকালে একটা দুটো করে ফুল হয়, শীতকালে খুব একটা ফুল হয় না এই গাছটা। এই বাগান বিলাস গাছটায় নাকি ফুল হয়, আমি একবারও দেখতে পারিনি। আমি যখন আসি তখন ফুল থাকে না। আর এই যে একটা কাঁঠালটাকে ধরে ফেলেছি। গাছটা এত বড় হয়ে গেছে, ফুল দেখাই যাচ্ছে না। দেখি তো, ওই যে ফুল কলিগুলো একটু একটু হচ্ছে তো কতদিন ধরে এটা আমি দেখছি। এটা কবে ফুল দেখে জানে। এই কাঠগোলাপ হচ্ছে আমার প্রিয় একটা ফুল, তো এই ফুলটা দেখার জন্য উঠেছি। তো এখনও সেই কবে থেকে এইটুকুই ফুটছে, বাকিটুকু ফুটতে। শীতল পাটিটা মা এই বিছানায় বিছিয়ে দিয়েছে। শীতল পাটি বিছালে যতটা গরম লাগে, সচরাচর একটু কম গরম লাগে আর কি, তো এই বিছানাটাতেই বিছিয়ে দিয়েছে। আমাদের ঘরেও দিতে চাই, কিন্তু আমি একদম পছন্দ করি না, কারণ শীতল পাটি বিছালে হচ্ছে পিছলে যায়, যে কারণে আর বিছাতে পারি না। কিন্তু এটাতে বেশ আরামই লাগে আমার মনে হয়, যা যে ছোটবেলা থেকে তো আমাদের ঘরে বিছিয়ে দিত, এখন যদিও বেছানো হয় না। গরমের জন্য আমার মা যে কাজটা কোনোদিনও করে না, সেই কাজটাই আজকে করছে। এত গরম পড়েছে, সেজন্যই করছে। এছাড়া আমার মা সচরাচর ঘর মোছে না আর কি, তো পুরো ঘর একদম জল জল করে, যে জল জল করে মুছে দিচ্ছে। এতে করে নাকি মানে গরমটা একটু কম লাগে। এই যে এই মানে পুরো ঘরটাই আর কি জল জল করে একদম মুছে দিয়েছে মা। দেখা যাক আর কি হয়, গরমটা কেমন লাগে আর কি। আজকে কোথা যাবে, সন্ধ্যা জ্বালানোর ধূপ জ্বালানোর জন্য ঘর পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে। এই ঘরে এখন আর বসা যাবে না, তো লাইট বন্ধ করে দিয়ে অন্য ঘরে চলে যাচ্ছি। হেভি গরম লাগছে, তো ওই ঘরে এখন ফ্যানও চালানো যাবে না। ফ্যান চালালেই ধোঁয়াগুলো শুধু গোল গোল আর কি ওই ঘরটাতেই ঘুরবে, ধোঁয়া বেরোও হবে না, আর আমার চোখও জ্বালা করতে শুরু করবে। এখন আমি অন্য ঘরে চলে এসেছি। আর এই যে আমার মা এখনো মুছেই যাচ্ছে জল 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 করে। তো এই ঘরটা চলে এলাম। আজকে আমি আর কোনো কিছু সেলাই করিনি, সেলাই করবো না, হেবি গরম লাগছে। আজকে অন্য কাজ করেছি, সেজন্য সেলাই কাজটা করিনি। তখন ফ্যানটা ছেড়ে দিই। ওনার কালকে রাত থেকে হঠাৎ করেই জ্বর এসেছে। তো ছোটোবেলায় আমার যখন জ্বর হতো, তখন আমি বিভিন্ন রকমের খাবারের বায়না করতাম, যার অর্ধেকটা মেটাতো আমার বোনা। তো আজকে এখন হচ্ছে বোনা খেতে চেয়েছে চাউমিন, মানে নুডলস খেতে চেয়েছে, বলছে যে আমাকে একটু নুডলস করে দিবি। তো ও যেহেতু ছোটোবেলায় আমার এত যত্ন করতো, তো ভাবলাম বোনাকেও একটু যত্ন করি। তো ওর জন্য নুডলস বানাতে চলে এসেছি আমি এদিকে। কড়া ধরেই নিয়ে চলে এসেছে, এই গরমে আর বেকার খাটতে ইচ্ছে করছে না। তো এই যে বোনা, ওর আজকে জ্বরের শরীরটা কাহিল হয়ে গেছে। আর মা হচ্ছে গরম লাগছে বেশি বলে যে প্রত্যেকটা ঘরের ফ্যানগুলোকে ধুচ্ছে, যাতে করে হচ্ছে যে নোংরা লেগে থাকে না। নোংরা লেগে থাকলে তো মানে ফ্যানের যে প্লেটগুলো আছে ওগুলোতে নোংরা লেগে থাকলে
ঘোরে কম, সেই জন্য মা সবগুলো ঘরের ফ্যান হচ্ছে ধুয়ে দিয়েছে আর কিছুক্ষণ পর পর হচ্ছে মুছেই যাচ্ছে। আসলে এই ঘরটা মুছে হচ্ছে আমার বোনা অল টাইম, মানে সবসময় আর কি ওই মুছতো। এখন আজকে যেহেতু বোনার জ্বর, সেজন্য মা আজকে মুছে দিয়েছে, ইনফ্যাক্ট এখনও মুছেই যাচ্ছে। আর একটা নুডলস রান্না করতে গিয়ে আমার দম বেরিয়ে যাচ্ছে, এত গরম লাগছে, পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছি। তো একটু পরে আবার স্নান করব, মানে শোয়ার আগে আর কি, স্নান না করে শুলে একদম ঘুমই হবে না। কালকে রাতেও যেহেতু ঘুম হয়নি খুব ভালো, একটা ফ্যানটা এখন ছেড়েই দিয়েছি, অনেক গরম লাগছে বলে। সময় এখন 10:37। এখন মা ভাত খেতে ডাকছে। আর আজকে দুপুরবেলা মা দারুণ একটা তরকারি রান্না করেছে, মূলত আলু আর টমেটো দিয়ে। আলুটা আমার খেতে একদমই ভালো লাগে না, কিন্তু আজকে তরকারিটা আমার মানে দারুণ করেছিল খেয়ে। আমি মাকে জিজ্ঞেস করেছিলাম কী করে রান্না করেছে, যেহেতু তো এই হচ্ছে সেই তরকারিটা। এটা দেখতেও যেরকম লোভনীয় লাগছে, খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছে। তো এই তরকারিটা দিয়ে আমি কটা ভাত খেয়ে নেব। আর আলু তরকারি আমি বেশি পছন্দ করি না, তো আজকে তরকারিটা বেশ ভালো হয়েছে। আর মায়ের কাছ থেকে রেসিপিটা আমি শিখে নিয়েছি, চেষ্টা করব কলকাতা গিয়ে রান্না করার আর কি। যদিও মায়ের মতো টেস্টি হবে না, তারপরে চেষ্টা করব আর কি। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই।